শুরু করছি সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে রয়েছি আমি তস্মিনা। শুরুতেই এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখবো, আজ থেকে দেশ জুড়ে চালু হচ্ছে ন্যায় সংহিতা। ব্রিটিশ আমলের বিধি এবার অতীত। 1860 সালের ভারতীয় দণ্ডবিধি বদলে ভারতীয় ন্যায় সংহিতা, 1898 সালের ফৌজদারি দণ্ডবিধি বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, 1872 সালের সাক্ষ্য আইন বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আজ থেকে শুরু হচ্ছে ন্যায় সংহিতা আইন। সোমবার থেকেই গোটা দেশ জুড়ে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন 3 অপরাধমূলক আইন এবং বিরোধীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও এই 3 আইন কার্যকর করছে নরেন্দ্র মোদীর সরকার। 1 জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি। তার বদলে জায়গা করে নেবে স্বাধীনতার 75 বছর পার করা ভারতের নতুন আইন। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছে হাইকোর্ট থেকে পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি জানা যাচ্ছে, এই আইন কেন কার্যকর? দেখো, তুমি যে কথা দর্শকদের জানালে যে ভারতবর্ষের 3টি আইন কিন্তু আজ থেকে চালু হতে চলেছে। ন্যায় সংহিতা 2023 সহ আরও মোট 3টি আইন। এই 3টি আইনের ক্ষেত্রে ফৌজদারি বিধিতে বেশ কিছু বদল আনা হয়েছে। এই বদলের যে বিরোধিতা করেছেন যেমন বিরোধীরা, সেই বিরোধীদের বিরোধিতাকে অমান্য করেই কিন্তু কেন্দ্রীয় সরকার এই 3টি আইন পাশ করেছে। গত ডিসেম্বর মাসে মহামান্য রাষ্ট্রপতি এই বিলগুলিতে সই করেন এবং আজ থেকে তা কার্যকর অর্থাৎ বাস্তবায়িত হতে চলেছে। যেমন তোমাকে উদাহরণস্বরূপ বলতে পারি যে ফৌজদারি আইনের যে নতুন বিধি আনা হয়েছে তাতে দেখা যাচ্ছে, ধরো ফৌজদারি আইনে কাউকে গ্রেপ্তার করা হলো, এতদিন পর্যন্ত যে আইন চলে এসছে তাতে দেখা যায় তাকে যখন 24 ঘন্টার মধ্যে আদালতে পেশ করা হয়, সেক্ষেত্রে পুলিশ বা সেই তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু এবার থেকে যেটা হবে যে এবং সেই আবেদনের প্রেক্ষিতে তাকে সেই হেফাজতে দেওয়া হয়, সেখানে যাকে গ্রেপ্তার করা হলো তার কোনো বক্তব্য শোনার কিন্তু কোনো রকম প্রভিশন ছিল না। নতুন আইনে কিন্তু যে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে তদন্তকারী সংস্থা যদি কাউকে গ্রেপ্তার করে, সেই গ্রেপ্তার করবার পরে যখন তাকে আদালতে পেশ করা হবে 24 ঘন্টার মধ্যে, তখন ম্যাজিস্ট্রেট সেই গ্রেপ্তার করা ব্যক্তির কাছ থেকে তার বক্তব্য জানতে চাইবেন এবং তিনি আত্মপক্ষ সমর্থনে নিজে সেই বক্তব্য ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করবেন এবং পেশ করবার পরে ম্যাজিস্ট্রেটের যদি মনে হয় যে বিচারকের যদি মনে হয় যে তাকে জামিন দেওয়ার প্রয়োজন আছে এবং এই গ্রেপ্তার অবৈধ, সেক্ষেত্রে কিন্তু তাকে সরাসরি জামিন দিতে পারবেন সেই বিচারক। অর্থাৎ এই ধরনের বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে যে পূর্বতন যে আইন সেই আইনকে বদল করে। সুতরাং এই দীর্ঘ যে 3টি বিলের যে 3টি আইন, সাক্ষ্য গ্রহণ এবং ন্যায় সংহিতা সহ যে মোট 3টি যে আইন, এই 3টি আইনের যে বদল আনা হয়েছে, এখানে কিছু কিছু ক্ষেত্রে কিছু আইনজীবীদের কিন্তু প্রতিবাদ আছে। অর্থাৎ তাঁরা মনে করছেন আইনের দিক থেকে সেই সব জিনিসগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে কমন পিপল অর্থাৎ সাধারণ মানুষের ক্ষেত্রে সেক্ষেত্রে হ্যারাসমেন্ট হতে পারে। সেই কারণেই কিন্তু একাংশের আইনজীবী তা বিরোধিতা করেছেন এবং রাজ্যের বার কাউন্সিলও তার বিরোধিতায় গেছেন। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলতে চাই, যেমন ধরো কেন্দ্রের তরফ থেকে যখন PMLA অ্যাক্ট অর্থাৎ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট, এই আইন যখন বাস্তবায়িত হয়েছিল, তখন উদ্দেশ্য ছিল যে দেশে টেররিজমের ক্ষেত্রে যদি মানি লন্ডারিং হয় এবং সেক্ষেত্রে এবং মাদক পাচারের ক্ষেত্রে যদি মানি লন্ডারিং হয়, সেই বিষয়টি কিন্তু এই PMLA অ্যাক্টে কিন্তু তা গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মামলায় কিন্তু এই PMLA অ্যাক্ট অর্থাৎ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট আইনকে
আইনের ধারাতে বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে যে এই আইনটি তৈরি করা হয়েছিল, সেই আইনটির মধ্যে এমন কিছু অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল, যে সংশোধনী আনা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তদন্তকারী সংস্থার কাছে বেশ কিছু অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। ঠিক সেরকমভাবেই এক্ষেত্রেও যেমন এই আইনের একটি ভালো দিক আমি বললাম, তেমনি পাশাপাশি এমন কিছু দিক আছে যে দিকগুলো বিস্তারিতভাবে বর্ণনা করতে গেলে হয়তো অধিক সময়ের প্রয়োজন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে পরিষ্কারভাবে বলা যেতে পারে সেগুলোই কিন্তু আইনজীবীদের কাছে প্রতিবাদী রূপ হিসাবে প্রকাশ পেয়েছে। তাই পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের পক্ষ থেকে আজকে বিভিন্ন রাজ্যের সমস্ত আদালতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। যদিও বিজেপির কয়েকজন আইনজীবী কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন, যে মামলায় গত শুক্রবার বিচারপতি শম্পা সরকার নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের পক্ষ থেকে যে নোটিশ জারি করা হয়েছে, সেই নোটিশের পরীক্ষিতে সেটা প্রস্তাব হিসাবে মানা যেতে পারে, সেটা সুপারিশ হিসাবে মানা যেতে পারে। অর্থাৎ যদি কোনো আইনজীবী মনে করেন যে সদর্থক পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের যে প্রতিবাদ কর্মদিবস পালনের যে ডাক, সেই ডাকটি সদর্থক, এবং তিনি যদি মনে করেন এই আইনের বিরোধিতা তিনি করবেন, তাহলে তিনি কিন্তু কর্মবিরতি পালন করতে পারেন। পাশাপাশি যে কোনো আইনজীবী যদি মনে করেন যে না, তিনি এই আইনগুলোকে সমর্থন করছেন, তিনি কর্মবিরতি পালনের দিকে যাবেন না, তিনি প্রতিবাদে জানাবেন না, তিনি এই তিনটি আইনকে সমর্থন করছেন, তাহলে সেক্ষেত্রে তারা কাজে যোগ দিতে পারে। কিন্তু যেহেতু যে কোনো আইনজীবীদের ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন বার কাউন্সিলের পক্ষ থেকে করা হয়, অর্থাৎ সেই বার কাউন্সিলে যদি রেজিস্ট্রেশন বাতিল হয়, তেমনি তিনি আইনি পেশায় থাকতে পারেন না। যেমনভাবে আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন যদি বাতিল হয়, তাহলে কোনো চিকিৎসক চিকিৎসা করতে পারেন না। সেই ক্ষেত্রে আইনজ্ঞ মহলের আশঙ্কা, যেহেতু পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের এই কর্মবিরতির ডাক, সেক্ষেত্রে রাজ্যের সমস্ত আদালতের কাজকর্ম আজকে কিন্তু স্তব্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেটা মনে করা হচ্ছে, পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশ, যদি কোনো আইনজীবী এই কর্মবিরতির ডাককে অমান্য করে তিনি কাজে যোগ দেন, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। বেশ, ধন্যবাদ তোমাকে পীযূষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আজ থেকে গোটা দেশ জুড়ে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা সহ 3 অপরাধমূলক আইন, এবং বিরোধীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও এই 3 আইন কার্যকর করছে নরেন্দ্র মোদীর সরকার। 1 জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি। তার বদলে জায়গা করে নেবে স্বাধীনতার 75 বছর পার করা ভারতের নতুন আইন। এবং কেন্দ্রের দাবি, এতদিন আইনের সাজার কথা বলা ছিল, এবার নতুন আইনের নামের মধ্য দিয়ে সাধারণ মানুষ তাতে ন্যায় পান, সেই ভাবনা প্রকাশ পেয়েছে। এবং কেন্দ্রের নতুন আইনের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলরের তরফ থেকে কর্মবিরতির ডাক, এবং সপ্তাহের শুরুর দিনে অচল হওয়ার আশঙ্কা রাজ্যের সব আদালতের। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশ আইনজীবীরা চাইলে বার কাউন্সিলের নির্দেশ নাও মানতে পারে, এক্ষেত্রে ওই আইনজীবীদের বিরুদ্ধে বার কাউন্সিল কোনো ব্যবস্থা নিতে পারবে না, নির্দেশ বিচারপতি শম্পা সরকারের। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, আজ থেকে গোটা দেশ জুড়ে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা আইন। বিরোধীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও এই 3 আইন কার্যকর করেছে নরেন্দ্র মোদীর সরকার। 1 জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া সমস্ত নিয়ম, এবং তার বদলে জায়গা করে নেবে স্বাধীনতার 75 বছর পার করা ভারতের নতুন আইন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আইনজীবী অনির্বাণ কুয়োঠাকুরতা। অনির্বাণ বাবু, আপনাকে কলকাতার টিভিতে স্বাগত। এই যে নতুন ন্যায় সংহিতা আইন আজ থেকে চালু হতে চলেছে, এই আইনে কি বলা রয়েছে? নতুন আইন এবং নতুন মোড়কে এই আইন প্রতিস্থাপিত হয়েছে। আমাদেরকে এই মুহূর্তে আমাদেরকে প্রস্তুতি নিতে হচ্ছে, বা প্রস্তুতি চলছে এখনো। এই নতুন আইনের সাথে আমাদেরকে অনেকটা, বুঝতেই পারছেন, সংযোজিত হতে হচ্ছে। মানে একটা অভিযোজন ঘটেছে, তো সেই অভিযোজনে সংযোজিত হতে হচ্ছে। তো এই সংযুক্তিকরণের প্রক্রিয়া এখনো চলছে, এটুকু বলতে পারি। এখনো আমাদের সম্পূর্ণটা আয়ত্তে আসেনি, কিন্তু নতুন আইনকে স্বাগত জানাচ্ছি।
যেহেতু সংবিধান অনুযায়ী এটা বোথ হাউস থেকে পাস হয়েছে, এই বিল পাস হয়ে গেছে, কারণ এখন তাকে আমাদেরকে বোধগম্য করা বা এটার সাথে সংযোজিত হওয়া ছাড়া তো কোনো রাস্তা নেই। আমাদেরকে অবশ্যই এই নতুন আইনের প্রতি আমাদের আস্থা আছে এবং আমরা প্রস্তুতি নিচ্ছি এই নতুন আইনকে আরো বেশি আয়ত্তে নিয়ে আসার জন্য। বেশ, ধন্যবাদ আপনাকে অনির্বাণ বাবু। আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। আপনার